ভাইরাল ফিভার নিয়ে একটু সবিস্তারে আলোচনা করি। তো জ্বর সাধারণত দু রকমের হয়। একটা সাধারণ জ্বর, যেটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে চলে যায়। আর একটা হচ্ছে ভাইরাল ফিভার, যেটা খুবই কষ্টদায়ক। আর এই বর্ষাকাল এখন পড়েছে, এই বর্ষাকালে ভাইরাল ফিভার ঘরে ঘরে এখন বাচ্চা বড় সবারই হবে। আর গরমে কিছু অনিয়ম আমরা করে থাকি। হট করে গরম থেকে এসে ঠান্ডা জলে স্নান করে নেওয়া, বারবার ঠান্ডা জল খাওয়া, হয়তো বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে গরমের তাপপ্রবাহের জন্য আমরা ভিজে গেলাম বা ইচ্ছা করে স্নান করলাম, এই জাতীয় কারণগুলো থাকে। আরেকটা কারণ থাকে সিজনাল অ্যাটাক। বর্ষা বা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা আসে, বাচ্চা বড় প্রত্যেকেরই হয়। ভাইরাল ফিভার খুবই কষ্টদায়ক, এবং যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারবাবু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। আর ভাইরাল ফিভারে যেটা হয় সেটা হচ্ছে, যে সিমটমসগুলো লক্ষ্য করা যায়: বারবার জ্বর আসা, মাথা কপাল সারা গা হাত পা যন্ত্রণা করা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, হাঁচি কাশি, কাশতে কাশতে গলা বুক ব্যথা হয়ে যাওয়া, আর সর্বোপরি একটা উইজিং হয়, অনেকের ক্ষেত্রে টানের সমস্যা হয়, বা সাঁই সাঁই একটা আওয়াজ হয়। সেক্ষেত্রে কিন্তু ভাইরাল ফিভারে প্রচুর পরিমাণ কষ্ট হয়। এবার আসি ওষুধের কথায়। যে ওষুধগুলো আমাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে, একটা প্যারাসিটামল দেওয়া হয়, তার সাথে কফ সিরাপ থাকে। আর উইজিং কমানোর জন্য বা শ্বাসকষ্টের জন্যে একটা অ্যালার্জির ওষুধ দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক ডক্টরবাবু দেন, সেই অ্যান্টিবায়োটিকের বিভিন্ন গোত্র অনুযায়ী দেন। কারোর হয়তো জ্বরের সাথে গলায় ব্যথা আছে, তাকে তখন অ্যামোক্সোসাইসিলিন, পটাশিয়াম কালভিনেট কম্পোজিশন। কারোর হয়তো গলা বুকে ইনফেকশন আছে, তাকে হয়তো অ্যাজিথ্রোমাইসিন বা ট্যাক্সিমো জাতীয় ওষুধ দেন। এই ওষুধগুলো দেওয়া হয়। কফ সিরাপ তো থাকবেই, অ্যালার্জির ওষুধ রাত্রিরে একটা খেতেই হয়। এই খাবারগুলো তো ওষুধের জন্য আমাদের খেতেই হবে, আর ডাক্তারি পরিভাষা তো আমাদের মানতেই হবে। এবার এই ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাইরাল ফিভার এসছে, ঠিক আছে, ভাইরাল ফিভার এসছে, কী কারণে এসছে কারণ দেখে আর দরকার নেই। এসছে, সেটার সাথে আমাদের লড়াই করতে হবে। আর এই লড়াইয়ের প্রসিডিওর হচ্ছে, ডাক্তারি পরিভাষা যে যে ওষুধ আছে সেই ওষুধ তো আমাদের খেতেই হবে। আমি কিছু খাওয়ার কথা বলছি, যেই খাবারগুলো আপনারা খাবেন। এবং এই সময় দেখা যায় একটা লো প্রেশার, এই ভাইরাসের জন্যে বা অ্যান্টিবায়োটিকের জন্যে প্রেশারটা লো হয়ে যায়, উইকনেস হয়ে যায়, এবং যেটা ইমিউনিটি সেকশন, সেই ইমিউনিটি সেকশনটা দুর্বল হয়ে যায়। তা আমি কিছু খাবার কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে পাতলা শাঁসালা ডাবের জল, শরবতি লেবু, মিষ্টি শরবতি লেবু, ডাসা পেয়ারা, জ্যান্ত মাছের ঝোল বা চিকেন, যেটাই খাবেন নর্মাল রান্না করে খাবেন, সেটা খাবেন। এবার বলছি এগুলো খাওয়ার কারণটা কি। ড্রামস্টিক অবশ্যই খাবেন, সজনে ডাঁটা যেটাকে বলে সেটা অবশ্যই খাবেন। যে কোনো ভাইরাল ডিজিজে কি হয়, ইনফেকশান বা টক্সিনগুলোর জন্য ভাইরাল ডিজিজগুলো হয়। আর ডিটক্সিফাই করা, পরিশোধন করার জন্যে বা ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচার জন্যে ডাবের জল সারা পৃথিবীর মধ্যে অন্যতম। আর এগুলো খেলে হয়তো খুব তাড়াতাড়ি সুস্থতা অর্জন করবেন, ভালো থাকবেন, এবং যে লড়াই করার ক্ষমতা মানে ইমিউনিটি সেকশন, সেই ইমিউনিটি সেকশনগুলো যথেষ্ট স্ট্রং হয়ে উঠবে, এবং 2 থেকে 3 দিনের মধ্যে আশা করি আপনারা সুস্থ বোধ করবেন।